আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আজকে সর্বশেষ সূত্র, সেটা হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড এই নিয়মের সর্বশেষ সূত্র, রুল নাম্বার 9। আজকের সূত্র আমরা দেখব, যখন একটি বাক্য বিসাইডস দিয়ে হয়, সেক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি থাকতে পারে, অথবা যে কোনো ফ্রেজ, অথবা সেটা বোথ ডট ডট অ্যান্ড দিয়ে হয়, তাহলে সেটা আমরা কীভাবে অ্যান্সার করবো কম্পাউন্ডে। মনে রাখতে হবে, বিসাইডসের পরে বা বোথ ডট 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 অ্যান্ড যেটাই থাকুক না কেন, অ্যান্সারটা আমরা নট অনলি ডট 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 বাট অলসো দিয়ে করার চেষ্টা করব। এক্ষেত্রে অ্যান্সারটা সবচেয়ে বেস্ট হয়। এর মানে এই না যে সেটাকে অ্যান্ড দিয়েও করা যাবে না, তবে নট অনলি বাট অলসো ইজ দ্য বেস্ট অপশন। ওকে, আমরা সরাসরি উত্তরে চলে যাই। এখানে লিখেছে, বিসাইডস হেল্পিং মি মাই কলিগ ফিনিশড দ্য টাস্ক। এখন কোশ্চেন হচ্ছে, আমাকে শুধু হেল্প করাই না, আমার কলিগ কাজটিও শেষ করেছে। তাহলে এখানে কলিগ একসাথে দুইটা কাজ করলো। ফার্স্ট ওয়ান হচ্ছে সে আমাকে হেল্প করেছে, প্লাস হচ্ছে কাজটা শেষও করেছে। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু কম্পাউন্ড লিখবো, আমরা লিখতে পারি মাই কলিগ নট অনলি helped me but also finished the task. ওকে, তাহলে আমার কলিগ শুধুমাত্র আমাকে হেল্পই করেনি, ইভেন সে কাজটি শেষও করেছে। এইটা হচ্ছে প্রথম অংশের অ্যান্সার কীভাবে করতে হয় সেটা দেখালাম। পরেরটা চলে যায়, যেখানে বিসাইডস ছাড়া হোয়াট ইজ ইট কল্ড, বোথ ডট ডট অ্যান্ড দিয়েও আসতে পারে। মিস্টার রবার্ট ইজ বোথ আ টিচার অ্যান্ড এ গ্রেট মিউজিশিয়ান। সে দুইটার অধিকারী, একটা হচ্ছে টিচার, পাশাপাশি সে একজন গ্রেট মিউজিশিয়ানও। তাহলে লিখতে পারি, মিস্টার রবার্ট ইজ নট অনলি আ টিচার but also is a great musician. ইজি, রাইট? এই অংশটা বেশ সহজ, শুধুমাত্র চলে আসলে আমাদের এভাবে অ্যান্সার করতে হবে। তাহলে বিসাইডস হেল্পিং এর ক্ষেত্রে আমরা এভাবে অ্যান্সার করব, অ্যান্ড বোথ ডট ডট অ্যান্ড থাকলে আমরা এভাবে অ্যান্সার করার চেষ্টা করব ইনশাল্লাহ। এটা মাঝে মাঝে প্রশ্নে এসে থাকে, আমরা একটু সতর্ক থাকলে ইজিলি অ্যান্সার করতে পারবি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।